سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا صدق الله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই আল্লাহর মহব্বতে জবান খুলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ ভাই আপনার একটু কষ্ট দেই ওই বক্সটা এই বাঁশের বরাবর ঘোরান এই স্পিকারের দিকে জানি বক্স না থাকে একটু ডানে যাবা ওইটাও আর একটু জবানে দিই একটু ঘুরাই দেন এই বাঁশটার দিকে আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ হ্যাঁ ঠিক আছে তো এটাও ঘুরান একটু লা ইলাহা ইল্লাল্লাহ একটু জবান খুলে জিকির করেন না সমস্যা আছে করলে একটু জবান খুলে করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ থাক ঠিক আছে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হালকা রিভার্ব দেন আওয়াজ ভাষায় দেন রিভার্ব দিয়ে ও জিকির করি আমরা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী রংপুর জেলার অন্তর্গত পীরগঞ্জ থানাধীন 16টি সমসদিঘি হাই স্কুল মাঠে 16টি যুব সমাজের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জাফর আলী সরকার, অবসরপ্রাপ্ত উপজেলা পরিসংখ্যান অফিসার, সহ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মকবুল হোসেন মাস্টার, অবসরপ্রাপ্ত শিক্ষক। আজকের এই মাহফি তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দামায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে আপনাদের রংপুরের কৃতি সন্তান শেখ মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম হাফিজাহুল্লাহ হযরতের জবান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা আপনারা শ্রবণ করতেছিলেন। সেই ধারাবাহিকতায় কিছু কথা বলার লক্ষ্যে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসার প্রথম আয়াত আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা আমাকে কিছু কথা আপনাদের খেদমতে বলার সুযোগ করে দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর সব মানুষের মধ্যে একটা বন্ধন রেখেছেন। মানব সৃষ্টির একেবারে শুরুতে যদি চলে যাওয়া হয়, দেখা যাবে আমাদের সকলের সৃষ্টির মূল উৎস এক। এরপরে আস্তে আস্তে পৃথিবীব্যাপী মানব বংশের বিস্তার ঘটেছে, আর ধীরে ধীরে মানুষের মধ্যে ডিভাইড, পার্থক্য, মতগত, ধর্মীয় মতাদর্শ সব দিক দিয়ে আস্তে আস্তে মানুষের সাথে মানুষের দূরত্বের সৃষ্টি হয়েছে। কিন্তু এই পৃথিবী সৃষ্টির শুরুতে তথা মানব সৃষ্টির শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন থেকেই আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন কি থেকে? মাটি থেকে। মূল উৎস হলো মাটি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, খলাকতু বিয়াদাইয়া, আমি নিজের হাতে আদমকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন, বা মানব সৃষ্টির ইচ্ছা যখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে প্রকাশ করলেন, ফেরেশতাদের সামনে প্রকাশ করা, বলা, এর দ্বারা উদ্দেশ্য এটা নয় ফেরেশতারা যদি বলে আপনি সৃষ্টি করেন না, তাইলে আল্লাহ তাআলা করবেন না, বিষয়টা এমন নয়। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা করবেন সেটা তার নিজস্ব ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে এই সিদ্ধান্তের ব্যাপারে ফেরেশতাদের কি চিন্তাধারা আল্লাহ তাআলা এটা জানার ইচ্ছা করলেন, যদিও তিনি সকলের মনের খবর জানেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে বলতেছে, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, আমি এই জমিনে আমার খলিফা প্রেরণ করতে চাই। এর আগে মানব বসতি এই পৃথিবীতে স্থাপন হওয়ার আগে জিন জাতি এই পৃথিবীতে বসবাস করত। এই জিন জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ অমান্য করেছে, নাফরমানি করেছে, নিজেদের মধ্যে খুনোখুনি, দ্বন্দ্ব, হানাহানির সৃষ্টি করেছে এবং পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে
এই পৃথিবীতে জিন জাতির বসবাসের অবসান আল্লাহ তাআলা ঘটিয়ে দিয়েছেন। পূর্ব অভিজ্ঞতার আলোকে এইবার ফেরেশতারা জবাবে বলতেছে, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যে আপনি কি এমন কোন জাতি প্রেরণ করবেন যারা জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, ফিতনা ফাসাদ করবে, রক্তারক্তি করবে, হানাহানি করবে, একজন আরেকজনকে মাইরা শেষ করে ফেলবে? এমন কোন জাতি আপনি কি দুনিয়ায় পাঠাবেন? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন আমাদের? জানেন কেন সৃষ্টি করেছেন আমাদেরকে? কোরআনুল কারীমের এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তাহলে এই আয়াতের আলোকে প্রথমে আমরা এটা বুঝতে পারলাম, মানব সৃষ্টির বহু আগে আল্লাহ তাআলা জিন সৃষ্টি করেছেন। জিনকেও আল্লাহ তাআলা তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছিলেন। মানব জাতির আগে এই পৃথিবীতে বসবাস করার জন্য জিনদেরকে পাঠিয়েছিলেন, যে তোমরা জমিনে বসবাস করবা, আল্লাহ তাআলার ইবাদত করবা, দাসত্ব করবা। কিন্তু এরা কি করছে? আল্লাহ তাআলার নাফরমানি করছে, ইবাদত তো করেই নাই, রক্তারক্তি করেছে, জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, পাপাচারে লিপ্ত হয়েছে। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে এক সময় শাস্তি দিয়ে এই পৃথিবী থেকে তাদের বসবাস আল্লাহ তাআলা একবারে বিতাড়িত তাদেরকে করে দিয়েছে। পৃথিবীর আধিপত্য তাদের জন্য আর আল্লাহ তাআলা রাখেন নাই। ফেরেশতারা এই অভিজ্ঞতার আলোকে বলতেছে, আপনি তো জিন সৃষ্টি করেছিলেন ইবাদত করার জন্য, কিন্তু তারা কি করছে? তারা উল্টা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এই জন্য ইবাদত করার জন্য নতুন আর কোন জাতি সৃষ্টি করার দরকার নাই, বরং ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আরে আমরা আপনার তাসবিহ পাঠ করব, আপনার তাহমিদ প্রশংসা আমরাই বর্ণনা করব, আপনার পবিত্রতার ঘোষণা আমরাই দিব। সুতরাং নতুন এক জাতি সৃষ্টি করে এই পৃথিবীতে বসবাস করিয়ে আবার বিশৃঙ্খলা করানোর দরকার নাই। এটা হলো ফেরেশতাদের কথা মূলত। কিন্তু আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলেন, লম্বা কথা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো। ফেরেশতাদের মনোভাব এরকম যে মানব বা অন্য কোন জাতি সৃষ্টি করার দরকার নাই। একটা অবজ্ঞা ভাব তাদের মধ্যে পরিলক্ষিত হয়েছিল। এজন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবার পরে কি করলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব কিছুর নাম শিক্ষা দিলেন। সব কিছুর নাম শিক্ষা দিয়ে আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। এইবার ফেরেশতাদের সামনে, আদম আলাইহিস সালামের সামনে ফেরেশতাদেরকে বিভিন্ন জিনিসের ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, যে এই জিনিসটা কি বলতো, এই জিনিসটা কি বলতো। ফেরেশতারা জবাব দিতে পারে না। যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, এটা কি, ওইটা কি, আদম আলাইহিস সালাম বলে, এটা গাছ, এটা নদী, এটা পাহাড়, এটা জমিন, এটা অমুক গাছ, তমুক গাছ। সব কিছুর জ্ঞান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে আগে শিখিয়েছেন, এরপরে ফেরেশতাদের সামনে উপস্থিত করেছেন। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেছেন, তারা জবাব দিতে পারে নাই। আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছেন, আর আদম আলাইহিস সালামকে আল্লাহ তো শিখায়াই দিছে, যখন জিজ্ঞাসা করে এক এক করে সবগুলোর জবাব আদম আলাইহিস সালাম দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জায়গায় একটা ফিক্সিং এর মতো কাজ হয়েছে না, যে আগে শিখায়া দিয়া ফেরেশতাদের সামনে জিজ্ঞাসা করছে। এর দ্বারা
এই যে মানব জাতির প্রতি আল্লাহ তাআলার মোহাব্বত ভালোবাসা কত, এর একটা বহিঃপ্রকাশ, এর একটা মোহাব্বতের একটা প্রমাণ এর দ্বারা পাওয়া যায় যে আল্লাহ তাআলা চান না যে তার কোনো বান্দা ফেরেশতাদের সামনে লজ্জিত হোক। এই জন্য মানুষকে আশরাফুল মাখলুকাত হিসাবে উপাধি দেওয়া হয়েছে। সৃষ্টির শ্রেষ্ঠ জীব এই মানুষ। তা যখন ফেরেশতাদের সামনে শ্রেষ্ঠত্বের প্রমাণ হয়ে গেল, এবার আল্লাহ তাআলা, এটা দুনিয়ার জগতের কথা নয়, এটা আসমানি জগতের কথা, আল্লাহ তাআলা ফেরেশতাদের নির্দেশ দিলেন, উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। আল্লাহ তাআলা আদেশ দিলেন যে তোমরা সকলে আদমকে সিজদা করো। ওইখানে এই ইবলিস এতেও ছিল। আল্লাহ তাআলা বলেন ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো ইবলিস ছাড়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক জায়গায় আসতে জিজ্ঞাসা করেন, ক্বালা মা মানাআকা আন তাসজুদা লিমা আমারতুক, আরে কোন জিনিস তোকে বাধা দিল আমার এই নির্দেশ মেনে আদমকে সিজদা না করার ব্যাপারে? সিজদা করার ব্যাপারে কোন জিনিস তোকে বাধা দিল? আমি আদেশ করলাম আর তুই আমার আদেশ অমান্য করে আদমকে সিজদা করলি না কেন? তখন ইবলিস কি জবাব দিয়েছে? প্রথমে সে যুক্তি প্রদর্শন করেছে। যুক্তি মনে রাখতে হবে, যখন কোনো কিছুর বিষয়ে আল্লাহ এবং তার রাসূলের সুস্পষ্ট নির্দেশ আসে, সুস্পষ্ট নির্দেশ আসার পরে ওই নির্দেশের হিকমত, কারণ বা যৌক্তিকতা আমার আপনার বুঝে আসুক আর না আসুক, আল্লাহ তাআলার নির্দেশ, রাসূলের নির্দেশ আসলে ওর পেছনে যুক্তি তালাশ করা যাবে না, বরং নির্দেশ আসার সাথে সাথে আল্লাহ তাআলার সেই নির্দেশ মান্য করতেই হবে। ঠিক কিনা বলেন? এজন্য পৃথিবীতে অনেক মানুষ যুক্তির পেছনে দৌড়িয়ে তার দুনিয়া আখিরাত বরবাদ করে দিয়েছে। এবার ইবলিস যুক্তি দিচ্ছে। কি যুক্তি? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করলেন, কোন জিনিস তোমাকে আমার আদেশ পালনে বাধা প্রদান করেছে, কেন তুমি করলা না? এই আদেশ অমান্য করার যুক্তি প্রদর্শন করে ইবলিস বলে, খলাকতানি মিন নার, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, ওয়া খলাকতাহু মিন তিন, আর তাকে আপনি সৃষ্টি করেছেন মাটি থেকে। স্বাভাবিকভাবে সব বস্তুর কিছু মৌলিক বৈশিষ্ট্য থাকে। মাটির বৈশিষ্ট্য হলো মাটি ঊর্ধ্বমুখী হয় না, মাটি নিম্নমুখী হয়। মাটি বিনয় প্রদর্শন করে, মাটির গতি নিম্নমুখী। অপর দিক দিয়ে আগুন, এর বৈশিষ্ট্য হলো যখন কোথাও আগুন লেগে যায়, কখনো দেখবেন না উপরে আগুন লেগে নিচের দিকে আসছে, বরং নিচে আগুন ধরে আগুন উপরের দিকে ছুটতে থাকে। এই জন্য আগুনের গতি হলো ঊর্ধ্বমুখী। ইবলিস যুক্তি প্রদর্শন করতেছে, আল্লাহ আপনি তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে, মাটির গতি নিম্ন দিক, আর আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, এই জন্য আমার গতিটা ঊর্ধ্বমুখী, এই জন্য আমি তার চাইতে ভালো। ওয়া আনা খায়রুম মিন, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। যেহেতু আমি তার চাইতে উত্তম, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, তারে মাটি থেকে সৃষ্টি করেছেন। স্বাভাবিক লজিক, স্বাভাবিক যুক্তি হলো ঊর্ধ্বমুখী কোনো জিনিস নিম্নগামী জিনিসকে সিজদা করতে পারে না, এটা অযৌক্তিক। এই যুক্তিকে সামনে রেখে আমি আদমকে সৃষ্টি সিজদা করি না। আল্লাহ তাআলার আদেশ তো অমান্য করেছে, সাথে সাথে এই আদেশ অমান্য করার পেছনে যুক্তি দাঁড় করায় দিচ্ছে। বলেন তো, আল্লাহ তাআলার নির্দেশ আদেশ আসার পরে কোন যুক্তির পেছনে যাওয়ার কোন সুযোগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন
যুক্তি পছন্দ হয় নাই, কারণ নির্দেশ আল্লাহ তাআলার। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বললেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম। এই অবাধ্য মরদুদ, তুই বের হয়ে যা। জান্নাত থেকে তাকে বিতাড়ন করে দেওয়া হলো। এইবার ইবলিস সে তো ছেড়ে দিতে চায় না। আল্লাহ তাআলা বললেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন। তোর উপরে আমার লানত একেবারে বিচার দিবস পর্যন্ত। ইবলিস আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত প্রাপ্ত কিয়ামত পর্যন্ত। ইবলিস এইবার ইবাদত তো কম করে নাই। ইবলিসের ব্যাপারে বলা হয় এমন কোন জায়গা নাই যেই জায়গায় ইবলিসের সিজদা পড়ে নাই। ইবলিসের ইবাদতের অভাব ছিল না, কত বড় আবেদ ছিল। বলা হয় এমন কোন স্থান নাই যেই জায়গাতে ইবলিস ইবাদত করে নাই। কিন্তু দেখেন, অহংকার এমন একটা রোগ, এই অহংকারের কারণে সবকিছু ধ্বংস হয়ে যায়। ইবলিস তুচ্ছ জ্ঞাপন করেছে, আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই। আল্লাহ তাআলা বললেন, তুই চির অভিশপ্ত, তুই একেবারে সবকিছু তোর বরবাদ। এইবার ইবলিস আল্লাহ তাআলার কাছে বলতেছে, আমি যে এতকাল ইবাদত করলাম, তাহলে আমার ইবাদতের কি হবে? এখন সে তার মূলত ইবাদতের বিনিময় চায়, বলে ক্বালা রাব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। ও আমার রব, দেখেন যদিও আল্লাহর নাফরমানি করে, কিন্তু রব হিসাবে মানে কাকে? জোরে বলেন। যদিও নাফরমানি করছে আল্লাহ, কিন্তু আল্লাহকে রব বলে স্বীকার করতেছে। কারণ ইবলিস এটা খুব ভালো মতো জানে যে এই জমিনে, এই পৃথিবীতে যদি বেঁচে থাকতে হয়, রবের অনুগ্রহ ছাড়া এক মুহূর্ত এই জমিনে বেঁচে থাকা সম্ভব নয়। সে বলতেছে, রব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দেন, মানে হায়াত দেন। তাফসীরের মধ্যে আসছে সে কয়েকটা জিনিস আল্লাহ তাআলার কাছে চাইলো। এক নাম্বার, সে চেয়েছে একেবারে কিয়ামতের দিবস পর্যন্ত দীর্ঘ হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামত পর্যন্ত তথা পুনরুত্থান দিবস পর্যন্ত তাকে অবকাশ দিলেন, হায়াত দিলেন। আর একটা জিনিস সে আল্লাহ তাআলার কাছে চেয়েছে, বলে আপনি আমাকে এমন ক্ষমতা দেন যাতে করে মানুষ আমার উপস্থিতি টের না পায়। সে মানুষের মধ্যে কেমন ভাবে মিশে থাকে। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের সাথে প্রবাহিত হতে পারে। তাহলে শয়তান মানুষের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছিয়ে যেতে পারে। এজন্য এই পৃথিবীতে আমরা কিছু মানুষকে দেখি যে শয়তান তাদের রন্ধ্রে রন্ধ্রে এমন ভাবে পৌঁছিয়ে যায়, এমন ভাবে বিস্তার লাভ করে যে অনেক সময় শয়তানি চিন্তা করে আমি বড় শয়তান না ও বড় শয়তান। এরকম কিছু মানুষ এই দুনিয়ায় আছে না নাই? অনেক আছে, অভাব নেই। এজন্য শয়তান এরকম একটা ক্ষমতা চেয়েছে, আমার উপস্থিতি কেউ টের পাবে না। 3 নাম্বার, শয়তান আল্লাহ তাআলার কাছে আরেকটা জিনিস চেয়ে নিয়েছে, রব রিজিকের মালিক হলেন আপনি। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে শুধু আপনার বান্দা থাকবে তা নয়, আমারও কিছু বান্দা এই পৃথিবীতে থাকবে যারা আমি শয়তানের অনুসরণ করবে, যারা আমার কথা মতো চলবে। দেখা গেল নাফরমানি করবে আপনার, কিন্তু রিজিকের মালিক আপনি আল্লাহ। এখন নাফরমানির কারণে আপনি যদি তাদের রিজিক সংকীর্ণ করে দেন, তাদেরকে যদি বিপদে ফেলায়া দেন, তাহলে এরা তো আমার দলে আর ভিড়বে না। এই জন্য আপনার কাছ থেকে এই প্রতিশ্রুতি আমি চাই, কিয়ামত পর্যন্ত যেই মানুষগুলো আমার পদাঙ্ক অনুসরণ করবে তাদেরও রিজিকের ব্যবস্থা আপনি করবেন। আল্লাহ তাআলা বলেন, যা তোরে 3টাই দেওয়া হইল, কোনো অসুবিধা নেই। শয়তান যখন এই 3 পাওয়ারের মালিক হয়ে গেছে,
এইবার শয়তান আল্লাহ তাআলার ইজ্জতের কসম করে বলে ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। বলে আল্লাহ আপনার ইজ্জতের কসম, যেই মানুষেরা কিয়ামত পর্যন্ত দুনিয়ায় থাকবে, আপনার ইজ্জতের কসম লাউগওয়িয়ান্নাহুম আজমাইন, আমি এদের সবাইকে পথচ্যুত করে ফেলবো, এদের সকলকে আমি জাহান্নামী বানায় ফেলবো, তবে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, শুধুমাত্র আপনার মুখলেস একনিষ্ঠ বান্দা যারা তারা ছাড়া। এজন্য আমরা যদি এই দুনিয়াতে আল্লাহ তাআলার একনিষ্ঠ গোলাম না হতে পারি, তাহলে শয়তান আমাদের নিয়ে খেলা শুরু করে দিবে। নিজের অজান্তে কোন সময় শয়তানের দলের দলভুক্ত হয়ে যাব এবং শয়তান আমাদের দুনিয়া আখিরাত বরবাদ করে অনন্তকালের জাহান্নামের বাসিন্দা আমাদেরকে বানিয়ে দিবে। এজন্য আমাদের কি দরকার? বলে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া দরকার। ঠিক কিনা বলেন? পরিপূর্ণভাবে যদি আমরা ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি, পরিপূর্ণভাবে যদি ইসলামের মধ্যে আমরা দাখিল হয়ে যেতে পারি, তাহলে আমরা সেফ, তাহলে আমরা নিরাপদ। সেফ জোনে যদি থাকতে হয়, তাহলে ইসলামের মধ্যে পরিপূর্ণ আশা লাগবেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত সুস্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দেন, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও। কিন্তু এই জিনিসটার সাথে সাথে মনে রাখো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। যদি প্রশ্ন করা হয়, আমরা তো ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে অন্তর্ভুক্ত হতে চাই, বাধা কোথায়? বলে বাধা হলো শয়তানের অনুসরণ করা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। যদি শয়তানের পদাঙ্ক অনুসরণ করো, ক্ষতি কি হবে শুনে নাও, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। এই দুনিয়াতে তার মিশন কি? বলে এই দুনিয়াতে তার মিশন হলো তোমাদেরকে জাহান্নামের বাসিন্দা বানায় দেওয়া। এজন্য এ দুনিয়াতে আমরা কি করণীয়? এক মজলিসে, এক মাহফিলে, একদিনে সব বিষয়গুলো মানুষের সামনে উপস্থাপন করা, বলা, এটা অসম্ভব, এটা সম্ভব নয়। তবে প্রথমত মনে রাখতে হবে, এ দুনিয়াতে আমাদের প্রথম কাজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই হক আছে, এই হকগুলো আদায় করা। আল্লাহ তাআলার হক কি? আল্লাহ তাআলার হক হলো যে তার ইবাদত করা, তার সাথে কারো শরীক না করা। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা এবং তার সাথে কারো শরীক না করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই কথা জানিয়ে দিয়ে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এই দুটো হলো আল্লাহ তাআলার হক। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ ঈমান এনেছে, এরপরে আল্লাহর হক তার জন্য কি? বলে একমাত্র ইবাদত আল্লাহ তাআলারই করবে, সাথে সাথে এই ইবাদতের পাশাপাশি ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে সে কোনো শিরিক করবে না। এই দুটো হলো কার হক? জবান খুলে বলেন। এই যে নামাজ, রোজা, হজ, এগুলো কার হক? ইবাদত যত আছে সবগুলো আল্লাহ তাআলার হক।
দ্বিতীয় অবস্থায় আরেক ধরনের হক আছে, একটা হলো স্রষ্টার হক, আরেকটা হলো সৃষ্টির হক। একটা হলো খালেকের হক, আরেকটা হলো মাখলুকের হক। এই পৃথিবীতে যদি কোনো মানুষ শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ তাআলার হক নষ্ট করে, অনেক মানুষ আছে আল্লাহকে বিশ্বাস করে কিন্তু নামাজ পড়ে না, আছে না নাই? একটু গরমের দিনে রোজা হলে রোজা রাখে না, আছে না নাই? এটা জঘন্য পাপ। কিন্তু আল্লাহ তাআলা যদি চায় এরপরেও তার পাপ মাফ করে দিতে পারে, সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ তাআলা যদি চায় মাফ করে দিতে পারে, কিন্তু এই আশা ইচ্ছা করে কোনো ইবাদত বাদ দেওয়া যাবে না, নামাজ বাদ দেওয়া যাবে না, হজ বাদ দেওয়া যাবে না, যাকাত বাদ দেওয়া যাবে না, যে আল্লাহ তাআলা তো মাফ করে দিতে পারে। শয়তান মাঝে মধ্যে কিন্তু ওয়াসওয়াসা দিবে যে আল্লাহ তো মাফ করে দিতে পারে, নামাজ কালাম না পড়লে কি হয় না, বরং যদি শয়তানের ধোঁকায় পড়ে না পড়ে আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারে। কিন্তু আবার যদি আল্লাহ তাআলা ধরতে চায়, ছোটখাটো ত্রুটি বিচ্যুতির জন্য ধরতে পারে কি পারে না? এজন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আমরা খেয়াল দিয়ে শুনবো কথাগুলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, শুধু শুনবো না, আমল করব। আরে ভাই, যদি এই সুবিশাল মাঠ মানুষে ভরপুর হয়ে যাইতো, ওয়াজ শোনার পরে যদি একজন আমল না করতো, আল্লাহর কসম লক্ষ লোকের আগমন হতে পারে কিন্তু আল্লাহর কাছে ওই মাহফিল গ্রহণযোগ্য হতো না। আরে লোক 10 জন হোক, কিন্তু একটা মানুষ যদি এই চিন্তা নিয়ে এখান থেকে বের হয় যে আমার বিগত জীবনের সব ধরনের মন্দ কাজ পরিহার করে এক আল্লাহর গোলামি আমাকে করতে হবে, এবং এই ময়দান থেকে তওবা করে আগামী দিন থেকে দ্বীনের উপরে পরিচালিত হওয়ার চেষ্টা করে, আল্লাহর কসম মাহফিল আয়োজন বক্তা শ্রোতা সবাই ইনশাআল্লাহ কামিয়াব। ঠিক কিনা বলেন? এজন্য শুধু আমরা কথা ভালো লাগার জন্য শুনবো না, বরং কথা বুঝে অনুধাবন করে আমল করবার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। দেখেন, যেই খাবারগুলো ক্ষতিকর এগুলো মজা লাগে বেশি। চটপটি খাইতে মজা লাগে না? চটপটি ফুচকা খাইতে মজা লাগে, দোকানে ফাস্ট ফুড ভাজা পোড়া খাইতে খুব মজা লাগে। কিন্তু যদি আপনারে তিতা করলা দিয়া ভাত রান্না করে দেয়, করলা ভর্তা দিয়ে খেতে দেয়, অধিকাংশ মানুষ খাবে না। বলেন তো, এই যে ফাস্ট ফুড আইটেম খেলো মজা লাগে ঠিক, কিন্তু এটা ক্ষতিকর। করলা দিয়ে খাবে মজা লাগবে না ঠিক, কিন্তু উপকার। ঠিক কিনা বলেন? আমাদের অভ্যাস হলো আমরা শুধু মজা খুঁজি, উপকার খুঁজি না। আমরা শুধু মজা খুঁজি, উপকার খুঁজি না। এই চিন্তা যদি আমি করতাম যে না, আমি এই মাহফিলে যাচ্ছি আমার আত্মিক আমলিক উপকারের জন্য, কানের মজার জন্য নয়, তাহলে আমার আগে আপনাদের কৃতি সন্তান শেখ মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম ভাই যে সুন্দর আলোচনা করেছে, জীবনমুখী আলোচনা করেছে, এগুলো আমরা আমল করব। এবং আমি যে কথাগুলো বলার চেষ্টা করতেছি আল্লাহ তাআলার তৌফিকে, এই কথাগুলোর উপরে আমল করবার চেষ্টা আমরা করব, বলেন ইনশাআল্লাহ। কোন কথার থেকে গেলাম মনে আছে নাকি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ও আয়েশা, তুমি কখনো কোনো ভালো কাজকে ছোট মনে করবা না, আবার কোন ছোট অন্যায়কেও ছোট মনে করবা না, তুচ্ছ জ্ঞান করবা না। কেন? কারণ হতে পারে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ছোট ভালো কাজের কারণে তোমাকে মাফ করে দিবে, আবার হতে পারে ছোট অন্যায়ের কারণে আল্লাহ তাআলা শাস্তি দিতে পারে। আল্লাহ তাআলার ক্ষমা করে দেওয়ার ক্ষমতা আছে, তবে সবাইকে যে করে দিবেন বিষয়টা তেমন নয়। যেমন হাদিসের মধ্যে প্রসিদ্ধ ঘটনা এসেছে, একজন দুশ্চরিত্রা নারী, ব্যভিচারিণী নারী, এই মহিলা একদিন প্রচন্ড গরম দুপুর বেলা রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ দেখতে পেল একটা কুয়ার পাশে একটা কুকুর পানির তৃষ্ণায় জিহ্বা বের করে রেখেছে। গরমের দিন দেখবেন প্রচন্ড গরম যখন পড়ে, তৃষ্ণার্ত কুকুর জিহ্বাটাকে বের করে দেয়। কুয়ার পাশে কুকুর পানির জন্য অপেক্ষা করে, পানি পান করার আশায়, কিন্তু সে তো কুয়া থেকে পানি তুলে পান করতে পারবে না। এই কুকুরের অবস্থা দেখে ওই ব্যভিচারিণী নারীর একটু মায়া হয়েছে, মায়া।
সে কুয়ার পাড়ে গেল, দেখে বালতি নাই। সে তার মোজাটাকে রশির সাথে বেঁধে কুয়ার মধ্যে ফেলে দিল। ওই মোজায় যতটুকু পানি উঠেছে ওই পানিটা চিপে চিপে কুকুরকে পান করায় দিল। কুকুরের তৃষ্ণা নিবারণ হয়ে গেল। খেদমতে খালক, সৃষ্টির সেবা করছে কার? বলে নিকৃষ্ট প্রাণী যেটাকে মনে করি সেটা আর কুকুরের। নবীজি বলেন এই মহিলার এই ভালো কাজটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে যে এই কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে ক্ষমা করে দিবে। আবার আরেকজন মহিলার ব্যাপারে নবীজি বলেন এই মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখেছে, ছেড়েও দেয় না, খেতেও দেয় না। এই বিড়ালটা ক্ষুধার্ত, একটা সময় বিড়ালটা মারা গেল। নবীজি বলেন এতটুকু অন্যায়ের কারণে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই মহিলাকে শাস্তি প্রদান করবে। তাহলে চিন্তা করে দেখেন সৃষ্টির উপরে আমাদের কেমন হক আছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি চান তার হকগুলো মাফ করে দিতে পারেন। শয়তানের ধোঁকায় পড়ে নামাজ পড়ে নাই, মাফ করে দিতে পারেন। রোজা রাখে নাই, মাফ করে দিতে পারেন। তবে শর্ত আছে, আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে না। কারণ শিরিকবিহীন যত পাপ আল্লাহ তাআলা চাইলে সেগুলো ক্ষমা করে দিবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিকবিহীন যত পাপ আছে আল্লাহ তাআলা চাইলে সেগুলো ক্ষমা করে দিবেন। এজন্য আল্লাহর হক আদায়ের জন্য এক নাম্বার আমরা আল্লাহ তাআলারই ইবাদত করব, দুই নাম্বার তার সাথে কারো শিরিক করব না। দ্বিতীয়তে আসেন মাখলুকের হক, সৃষ্টির হক। যদি একটা কুকুরেরও হক থাকে, যদি একটা বিড়ালেরও হক থাকে, তাহলে মানুষের উপরে মানুষের হক আছে না নাই? জবান খুলে বলেন। হাদিসের মধ্যে আসছে, আপনাদেরকে হাদিস থেকে শোনাই। কোন ব্যক্তি যদি এই পৃথিবীতে একটা চড়ুই পাখি অন্যায়ভাবে হত্যা করে, অন্যায়ভাবে কোনো কারণবিহীন, কেউ খাওয়ার জন্য আল্লাহর নিয়ামত গরু জবাই করছে, খাওয়ার জন্য কোনো অসুবিধা নেই। পাখি হালাল যেটা খাওয়ার জন্য জবাই করেছে, অসুবিধা নেই। অনেক সময় দেখবেন অনেকে আছে মজা করে, শুধুমাত্র মজা নেওয়ার জন্য অনেক ছোটখাটো আবলা প্রাণীর উপরে অত্যাচার করে, শুধুমাত্র একটু মজা নেওয়ার জন্য। করে কি করে না? হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন কেউ যদি এই দুনিয়াতে অন্যায়ভাবে একটা চড়ুই পাখিকেও হত্যা করে, ওই রক্তাক্ত চড়ুই পাখি কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির ব্যাপারে অভিযোগ দায়ের করবে। বলবে আল্লাহ, দুনিয়াতে এই ব্যক্তি আমাকে বিনা কারণে হত্যা করেছিল, কেন হত্যা করেছিল আমি এর কারণটা জানতে চাই। আমি সামগ্রিকভাবে কিছু কথা বলার পরে অল্প সময়ের মধ্যে কথা আমি গুছায় আনবো ইনশাআল্লাহ। আমি শুধু আপনাদের এতটুকু বোঝাতে চাচ্ছি যে স্রষ্টার হকের পরে সৃষ্টির হকটা কত গুরুত্বপূর্ণ। যে এই পৃথিবীতে কেউ যদি একটা চড়ুই পাখিকে অন্যায়ভাবে হত্যা করে, কিয়ামতের দিন আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে তাকে। একটা কুকুরকে যদি পানি পান করিয়ে নাজাত পেয়ে যায়, বিড়ালকে আটকিয়ে রেখে যদি শাস্তি পেতে হয়, তাহলে এই পৃথিবীতে যেই মানুষগুলো মানুষের হক নষ্ট করতেছে তাদের পরিণতি কত জটিল এবং জঘন্য হবে। চিন্তা করেছেন? কথা কি বুঝেন? নাকি আপনাদের এলাকায় মানুষ মানুষের হক নষ্ট করে না? আলহামদুলিল্লাহ, পদে পদে হক নষ্ট করে। শাসক প্রজার হক নষ্ট করে। অনেক সময় বাবা সন্তানের, সন্তান বাবার, স্ত্রী স্বামীর, স্বামী স্ত্রীর হক নষ্ট করে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষকে হকের ব্যাপারে জিজ্ঞাসা করবে। মানুষের উপরে আল্লাহ তাআলার যেই হক আছে সেই হকটা হবে বড়, কিন্তু মানুষের প্রতি মানুষের যেই হক সেটা বড় না হলে সেটা হবে জটিল। আল্লাহর হক যেমন বড়, আল্লাহ তাআলা যেমন মহান, ওনার ক্ষমাও তো তেমন মহান, ঠিক কিনা? কিয়ামতের দিন আল্লাহ তাআলা বড় বড় পাপ বান্দাকে ক্ষমা করে দিবে। ক্ষমা করার জন্য আল্লাহ বাহানা খুঁজবে যে বান্দাকে কেমনে মাফ করা যায়।
যেমন এই দুনিয়াতে কত মানুষ আছে মানুষকে শাস্তি দেওয়ার জন্য, জুলুম করার জন্য বাহানা তালাশ করে, আছে না নাই? আমরা একটা গল্প অনেক আগে শুনছি। এখন একই ঝর্ণা উপর থেকে পানি প্রবাহিত হচ্ছে, উপর থেকে পানি নিচে যাচ্ছে। একই ঝর্ণায় পানি পান করতে গেছে বনের রাজা সিংহ অথবা বাঘ, আর একটা নাদুস নুদুস বেড়া বা ছাগলের বাচ্চা। ঝর্ণার উপর দিকে পানি পান করতেছে বাঘ, আর নিচের দিকে পানি পান করতেছে ছাগল। এখন বনের রাজা তো কোনো কারণবিহীন কারো উপরে জুলুম করতে পারে না, আগে কারণ বাইর করতে হবে, এরপরে জুলুম করবে। এটাই হলো শাসকদের নিয়ম। এখন ওই নাদুস নুদুস ভেড়ার বাচ্চা বা ছাগলের বাচ্চা ওইটা দেখা খুব খাইতে মন চাইতেছে। বনের রাজা অন্যায় ভাবে কি খাওয়া যায়? এইবার বলে, এই বাচ্চা, তুমি আমার পানি ঘোলা করতেছো কেন? ভেড়ার বাচ্চা জবাব দিচ্ছে, গল্পই, শিক্ষণীয় বিষয়টা নিতে হবে, গল্প তো গল্পই। এখন বলে, মহারাজ, প্রবাহমান পানি উপর থেকে নিচে আসছে, আপনি পান করতেছেন উপরের দিকে, আমি নিচের দিকে। আমি যদি পানি ঘোলাইও, ওই ঘোলা পানি আপনার দিকে যাবে না, ওটা তো নিচের দিকে চলে যাবে। ও আচ্ছা, ঠিক আছে, তুই গোলাস নাই রে, তোর বাপে একদিন গোলাইছিল। তার মানে খাওয়ার জন্য একটা বাহানা দরকার, ঠিক কিনা? কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই রকম জালেমরা যেমন জুলুম করার জন্য বাহানা তালাশ করে, অনুরূপ ভাবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে মাফ করার জন্য বাহানা তালাশ করবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমান আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়া। নবীজি বলেন, আল্লাহ তাআলার কাছে 100 রহমত রয়েছে, অথবা আল্লাহ তাআলা তার রহমত দয়াকে 100 ভাগে ভাগ করেছেন। কত ভাগে? জবান খুলে বলেন। 100 ভাগে আল্লাহ তাআলা তার রহমতকে ভাগ করেছেন। 100 ভাগের রহমত থেকে 1 ভাগ রহমত আল্লাহ তাআলা গোটা সৃষ্টিকুলের সবার মধ্যে বন্টন করে দিয়েছেন। ওই 1 ভাগ থেকে যত মাখলুকাত আছে সকলকেই মায়া আল্লাহ তাআলা দিয়েছেন, সব নবীদের মধ্যে দিয়েছেন। সকল সৃষ্টির মাঝে 1 ভাগ থেকেই আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন। ওই 1 ভাগ রহমত থেকে কিছু অংশ হিংস্র প্রাণীও পেয়েছে। গতকাল না আজকে জানি, সম্ভবত গতকাল অথবা আজকে, আমি আমার গাড়িটা নিয়ে এক জায়গা থেকে আসতেছি, হঠাৎ করে একটা কুকুর শুধু ঘেউ ঘেউ করে গাড়ির উপরে আক্রমণ করতে আসতেছে। এখন ওই জায়গায় ওই অবস্থা কেন? ওই গাড়িতে চড়া আমার সাথে আরেকজন লোক বলতেছে, ভাই, গাড়ি দুর্ঘটনায় এই কুকুরের 5টা-6টা বাচ্চা মারা গেছে, এই জন্য যখনই সে কোনো গাড়ি দেখে, প্রাইভেট কার দেখে, এরকম তেড়ে যায়। একটু চিন্তা করেন, একটা কুকুর, তার বাচ্চা গাড়িতে পিষ্ট হয়ে আঘাত খেয়ে মারা গেছে। মায়া মুহাব্বতের কারণে কুকুর ভুলতে পারে নাই, যখনই ওইখানে কোনো গাড়ি দেখে সে তেড়ে আসে, আক্রমণ করতে আসে। তাহলে কুকুরের মনেও আল্লাহ তাআলা মায়া মুহাব্বত দিয়েছেন কি দেন নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে কত মায়া আল্লাহ তাআলা এই 1 ভাগ থেকেই একটা অংশ নবীজিকে দিয়েছেন। তার মানে সৃষ্টিকুলের সকলের মধ্যে কিয়ামত পর্যন্ত যত রহমত মায়া আল্লাহ তাআলা দিবেন, কয় ভাগ থেকে? জোরে বলেন। আল্লাহ তাআলার কাছে বাকি আছে কত ভাগ? এই 99 ভাগ দয়া মায়া আল্লাহ কেন রাখছেন? আল্লাহর নবী বলেন, আখারাল্লাহু লাহু 99 রাহমা। আল্লাহ তাআলা বাকি 99 ভাগ রহমত দয়া তার কাছে রেখে দিয়েছেন কেন? নবীজি বলেন, ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামা। ওই 99 ভাগ রহমত দয়া মায়া দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বান্দাদেরকে maaf করে দিবে। কি মায়া দয়া আল্লাহ তাআলা! এজন্য দুনিয়াতে কেউ যদি শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহর হক নষ্ট করে কিন্তু শিরিক করে নাই, আল্লাহ তাআলা চাইলে তাকে maaf করে দিতে পারেন, কারণ তিনি যেমন মহান, তার দয়া মায়া ক্ষমাও এরকম মহান। কিন্তু কিয়ামতের দিন
সবচাইতে জটিল হবে বান্দার হক, যেটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। বান্দার হৃদয় যেমন সংকীর্ণ, কিয়ামতের দিন ক্ষমার ব্যাপারেও সেরকম সংকীর্ণ হবে। দুনিয়াতে হয়তো অনেক সময় মুহাব্বতের কারণে অনেক কিছু অনেককে মাফ করে দেয়, কিন্তু কিয়ামতের দিন মাফ করবে না। একটা উদাহরণ দেই, দুনিয়ার বুঝতে সহজ হবে। সজাগ আছেন তো আপনারা? তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আপনারা পীরগঞ্জের লোক, আপনাদের এখান থেকেই তো রক্ত ঝরার মাধ্যমে গোটা দেশের বিপ্লব সাধিত হয়েছে, ঠিক কিনা বলেন? রক্ত যে ঝরাইছে সে কিন্তু আমাগো লোক না। লোক কাদের? আপনাদেরই তো। ইসলামী আইন কি? শরীয়ত আইন হলো বিবাহের পরে একজন স্ত্রীর ঠিকানা হবে তার স্বামীর ঠিকানা। এখন আমি গোপালগঞ্জের মানুষ, তার বাপের বাড়ি ওই দিক, শ্বশুর বাড়ি এই দিক, আমাদের সাথে তো একটা সম্পর্কও আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা জালেমকে তার কর্মের পূর্ণ প্রতিদান দিয়ে দেন দুনিয়া এবং আখিরাতে, বলেন আমিন। তাহলে কিয়ামতের দিন মানুষ সংকীর্ণ হয়ে যাবে। দুনিয়ায় মনে করেন একজন মানুষের অঢেল সম্পদ, 1000 বিঘা জমির মালিক। বলেন তো, যেই মানুষটা হাজার বিঘা জমির মালিক, 2-1 শতক জমি সে কি গোনায় ধরবে? গোনায় ধরবে না। বাড়ির পাশে একজন 1 শতক জমি খায়, ও বলবে দূর ওইটা খা, ওর খোঁজও থাকবে না এই 1 শতক জমি ওর আছে না নাই। কিন্তু এই লোকটাই যদি কোনো জীবনের এমন একটা অবস্থায় পড়ে যায় যে তার সব সম্পদ শেষ, দেখবেন যদি কারো কাছে 1 শতক না 2 হাতও পায়, ওটাও সে খুঁজে খুঁজে বের করবে, ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন যেই মানুষগুলো ধরা পড়ে যাবে, সে খুঁজতে থাকবে দুনিয়ায় আমি কার কাছে কতটুকু পাইতাম, আজকে ওই পাওয়াটাকে কাজে লাগিয়ে আমি নাজাত পেতে পারি কিনা, এই চেষ্টা প্রত্যেকটা মানুষ করবে। প্রত্যেকটা মানুষ কিয়ামতের দিন সর্বোচ্চ নিজের চিন্তা করবে, কাউকে ছাড় দিতে চাইবে না। এই দুনিয়ার আপনজন যারা, মহব্বতের মানুষ যারা, কেউ কাউকে চিনতে চাইবে না। এই দুনিয়াতে একটা পিতা যখন 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা বাইরে কাজ করে, ডিউটি করে, প্রচন্ড পরিশ্রমের পরে যখন সে বাসায় আসে, 2 বছরের বাচ্চাটার চেহারার দিকে তাকাইলে মুহূর্তের মধ্যে কষ্ট দূর হয়ে যায়, ঠিক কিনা কম? প্রবাসে আমার যেই ভাইয়েরা থেকে অনেককে দেখেছি, 16, 17, 18 ঘন্টা ডিউটি করবার পর বাসায় এসে প্রথমেই মোবাইলটা ওপেন করে ফোন দেয়, ভিডিও কল। স্ত্রীকে বলে আমার বাচ্চাটা কই। এইবার যখন বাচ্চার চেহারা দেখে, স্ত্রীর চেহারা দেখে, মা বাবার চেহারা দেখে, ওই প্রবাসে থাকা যুবক 18 ঘন্টা ডিউটি করে এসেছে, সন্তানের মিষ্টি হাসি দেখার পর, মায়ের সাথে কথা বলার পর সাথে সাথে 18 ঘন্টার কষ্ট তার দূর হয়ে যায়। তাহলে দুনিয়াতে মানুষ আপনজনের চেহারা দেখার মাধ্যমে তার কষ্ট দূর হয়, কিন্তু কিয়ামতের দিন আপনজনের চেহারা দেখা তার কষ্ট দূর হওয়ার কারণ হবে না, বরং কষ্ট আরো বাড়ার কারণ হবে। এই জন্য কিয়ামতের দিন মানুষ কি করবে? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতা মাতার থেকে মানুষ পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। প্রত্যেকটা মানুষ সেই দিন নিজের চিন্তায় বিভোর থাকবে। তাফসীরের মধ্যে এসেছে, মানুষ আল্লাহ তাআলার কাছে এমন দরখাস্ত করবে, বলবে আল্লাহ, আজকে আপনি দুনিয়ার সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আপনি আমাকে জান্নাতে দিয়ে দেন। সব জাহান্নামে চলে যা, আমার সন্তান, মা বাবা, স্ত্রী, কন্যা সব জাহান্নামে যা, কিন্তু আপনি আমাকে নাজাত দিয়ে জান্নাত দিয়ে দেন। কতটা স্বার্থপর সেই দিন মানুষ হবে, অকল্পনীয় স্বার্থপর। বলেন তো,
ওই দিন দুনিয়ায় যদি কেউ কারো কাছে কিছু পায়, বিপদের মুহূর্তে ছাড় দেয় না, ওই কঠিন বিপদ কিয়ামতের দিন আমার আপনার কাছে যদি কেউ পাওনা থাকে, কি মনে হয় ছেড়ে দিবে? দিবে না। এজন্য হাদিসে নববীর ভিতরে এসেছে, নবীজি বলেন কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব কে হবে? মিসকিন কে হবে? মিসকিন হলো যার কোনো কিছুই নাই, ফকির গরিব যার আছে তবে অল্প, কিন্তু মিসকিন হলো যার কোনো কিছুই নাই, নিঃস্ব। না খাবার আছে, না পোশাক আছে, না থাকার জায়গা আছে, একেবারে রিক্ত হস্ত, নিঃস্ব। নবীজি বলেন কিয়ামতের দিন কে সবচাইতে নিঃস্ব হবে তোমরা কি জানো? উপস্থিত সাহাবায়ে কেরাম বলতেছে আল্লাহ এবং তার রাসূল ভালো জানে কিয়ামতের দিন নিঃস্ব কে হবে। একটু খেয়াল দিয়ে হাদিসটা শুনবেন, সজাগ আছেন তো আপনারা? আরেকটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। এই তো এরকম হইলে মোটামুটি কথা বইলে একটু মজা আছে। আরে লোক কম হোক, শোনেন, অনেক মানুষের ক্ষেত্রে কথা বলে মজা নেই, কিন্তু আগ্রহী অল্প শ্রোতা হইলে কথা বলে মজা আছে। অনেক লোক কিন্তু আগ্রহ নাই, একবার এরকম করে ওরকম করে। তা মাশাআল্লাহ, আপনাদের আগ্রহ ভালো, আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। এখন আমরা কি কেউ কিয়ামতের দিন নিঃস্ব হতে চাই? কেউ চাই না যে আমরা কিয়ামতের দিন নিঃস্ব হব, কেউ চাই না। তাহলে আসেন একটু জানি কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব কে হবে। নবীজি প্রশ্ন করলেন সাহাবায়ে কেরামকে, সকলেই জবাব দিল আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন কে কিয়ামতের দিন নিঃস্ব হবে। নবীজি বললেন কিয়ামতের দিন নিঃস্ব হবে ওই ব্যক্তি যার দুনিয়ায় নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো অভাব ছিল না, কিন্তু একটা সমস্যা তার ছিল, দুনিয়ায় ওই ব্যক্তি বান্দার হক নষ্ট করত। আরেকটা হাদিস থেকে শুনিয়ে আমি এই হাদিসটার ভেতরে যাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবেন। বাদী বিবাদীর মধ্যে আল্লাহ ফয়সালা করে দিবেন। কোন দিন? কিয়ামতের দিন। নবীজি বলেন দুনিয়ায় কেউ যদি কাউকে অন্যায়ভাবে কথার মাধ্যমেও একটা কষ্ট দিয়ে থাকে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টারও ফয়সালা করবে। মানুষের হকের ব্যাপারে আমারে বলতে বলা হয়েছে, আমি তো সমুদ্র সামনে দেখতেছি, প্রত্যেকটা মানুষের পরিচয় আলাদা আলাদা করে তাদের হকের কথা বলতে গেলে লম্বা সময় চলে যাবে। মানুষের হকের একটা অংশ আমার আগে আমার ভাই আলোচনা করছে, স্বামী স্ত্রীর হকের কথা বলছে না, এটা তো মানুষের হকের সামগ্রিক বিষয়ের একটা জুজ, একটা অংশ নিয়ে আলোচনা করেছে। দেখেন, একজন বড় মানুষ, আমি যদি ছোট হই, যিনি বড় ওনার একটা হক আমার উপরে আছে। হকগুলোর মধ্যে একটা হক কি? উনি আমার কাছে ভালো আচরণ পাবে, সম্মান পাবে, ঠিক কিনা বলেন? আমি যদি দুনিয়াতে অন্যায়ভাবে তার সাথে খারাপ আচরণ করি, মনে করেন একজন বয়সে কম, বয়সে বড়র সাথে অন্যায়ভাবে খারাপ আচরণ করছে, আল্লাহর কসম ওই বড় মানুষের হক নষ্ট করেছে। দুনিয়ায় যদি ক্ষমা না চায়, কিয়ামতের দিন নেকি দিয়ে এই হক তাকে আদায় করা লাগবে। এজন্য নবীজি বলেন দুনিয়াতে কেউ যদি অন্যায়ভাবে কাউকে কথার দ্বারাও একটা কষ্ট দিয়ে থাকে, কথার দ্বারাও যদি হক নষ্ট করে থাকে, কিয়ামতের দিন এইটার হিসাব, এইটার বিচারও আল্লাহ তাআলা করবেন, ফয়সালা আল্লাহ তাআলা করবেন। এজন্য আমরা কখনো কারোর সাথে খারাপ আচরণ করব না, জবান খুলে বলেন ইনশাআল্লাহ। বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবেন ওই দিন, ওই কঠিন মুসিবতের দিন। ওই লোকটা সবচাইতে নিঃস্ব হবে যার আমলের অভাব নাই, পাহাড় পরিমাণ নেক আমল তার, নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, যাকাত সাদকার অভাব নাই, তাহাজ্জুদের অভাব নাই, কোরআন তিলাওয়াতের অভাব নাই। লোকটা দেখবে আমি পাহাড় পরিমাণ নেকের মালিক, অপেক্ষায় থাকবে এই বুঝি আল্লাহ তাআলা আমাকে নির্দেশ প্রদান করে, ও পাহাড় পরিমাণ নেকের মালিক তুমি জান্নাতে চলে যাও। আল্লাহর অনুমতির জন্য অপেক্ষমান। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অনুমতি দেওয়ার পূর্বে ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলার কাছে এসে কিছু মানুষ অভিযোগ দায়ের করবে।
এই দুনিয়াতে কিছু মানুষ আছে যারা মাজলুম, দুনিয়ায় তারা ন্যায় বিচার পায় নাই। যখন কোন মাজলুম কোথাও ন্যায় বিচার পায় না, সে বিচার দেয় কার কাছে? জবান খুলে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের বদদুয়াকে ভয় করো, কারণ তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। মাজলুম যখন দুনিয়ার কোথাও ন্যায় বিচার না পেয়ে আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ দুনিয়ার কোথাও ন্যায় বিচার পাইলাম না, বিচারটা আপনার কাছে দিয়া দিলাম। কথাটা অনেক ওজনদার, কারণ দুনিয়ার এই মাজলুম ওই দিন আল্লাহ তাআলা তাকে ন্যায় বিচার পাওয়ায়া দিবে। আসবে ওই লোকের ব্যাপারে আল্লাহর কাছে অভিযোগ করবে বাদী, যে আল্লাহ এই তো সেই লোক দুনিয়াতে আমার হক নষ্ট করেছিল, সম্পদ মাইরা খাইছে, আমার জমি দখল দিয়েছে, আমার এরিয়ার মধ্যে দেয়াল গেথে আমার পথ চলাচল বন্ধ করে দিয়েছে, সুন্দর মতো আমার পাশে তার জমি ছিল, কয়েক বছর পরে দেখি আমার জমি হাতে খেয়ে ফেলছে। আছে না এরকম? গ্রাম অঞ্চলে আইল কোপানোর মাস্টার আছে কিছু, আইল ছিলেন তো, জমির আইল, যেই বেটা একটু বুদ্ধি শুদ্ধি কম, দুই পাশ দিয়ে দুই জমিওয়ালা এমন ভাবে আইল কোপায়, 6 বছর পরে ওনার জমি কবরের মতো হয়ে যায়। আছে না? এক গাজী সাহেব একজন রে কৃষক নিছে আর কি আইল কোপানোর জন্য। এখন আইল কোপায় কেমনি? একটু তেসরা কইরা কোপায়, ঠিক না? হাদি সাহেবকে এই কোপানো শিখছো, এইবার তল দিয়ে খাড়া করে কোপ মারে, মানে উপরে মাটি আছে, নিচ থেকে ভেঙে গেছে, এবার মানুষ পাড়ায় আস্তে করে। তাহলে এ বুদ্ধি আছে না এই জায়গায়? হায় হায়, এই কামগুলো আমাদের গ্রামে বেশি হয়, গ্রাম অঞ্চলে বেশি হয়। আপনি মনে করতেছেন এই জমি দখল দেবা বা সিস্টেমে আপনার মধ্যে আসলে কিছু ফসল বেশি পাইলেন, আলহামদুলিল্লাহ কইতেছেন মনে মনে, কিন্তু নবীজি কি বলে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দুনিয়াতে অন্যায় ভাবে কারো 1 বিঘত জমিন অন্যায় ভাবে দখল দেয়, কয় বিঘত জমিন? 1 বিঘত জমিন যদি কিয়ামতের দিন দুনিয়ায় কেউ যদি অন্যায় ভাবে কারো দখল দেয়, নবী বলেন কিয়ামতের দিন 7 তবক জমিন তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। ওই লোক অভিযোগ দায়ের করবে, বলবে আল্লাহ দুনিয়ায় আমার উপরে জুলুম করেছে, হায় আল্লাহ দুনিয়ায় আমার লোকবল ছিল না, সম্পদ ছিল না, দুনিয়ার বিচারকেরা আমার বিচার করে নাই, দুনিয়ার এলাকার মাতবরেরা টাকা খাইয়ে আমার বিপক্ষে গেছে। কত নজির এই দুনিয়ায় আছে, এই দেশে আছে। একজনের বাচ্চারে খুন করে ফেলছে, স্ত্রীকে ধর্ষণ করছে, সন্তানকে ধর্ষণ করেছে, মেয়েকে বিচার নিয়ে গেছে, থানা থেকে বলতেছে তোরা যে বাইসা আছোস আলহামদুলিল্লাহ, মামলা করিস না। দেখেন কত বড় জুলুম তার উপরে হয়েছে, বিচার তো বহুদূর, বেচারার মামলাটাও গ্রহণ করে না। এমন নজির একটা দুইটা না, হাজার হাজার লক্ষ লক্ষ আছে। এই মানুষগুলো যখন বিচার পায় না, বিচার কার কাছে দেয় জোরে বলেন? আল্লাহ তাআলার কাছে দেয়। এবার আল্লাহ তাআলার কাছে যখন অভিযোগ দায়ের করবে, এবার বিবাদীরা জিজ্ঞাসা করবে তোমার ব্যাপারে যেই অভিযোগ দায়ের করতেছে, অভিযোগ কি সত্য নাকি মিথ্যা? আরে দুনিয়ায় মিথ্যা কথা বলা যায়, আখিরাতের ময়দানে মিথ্যা বলার সুযোগ নেই। কারণ ওই দিন আমাকে আমার কর্মের ব্যাপারে সাক্ষ্য দেওয়া লাগবে না, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার কর্মের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে বলে দিবে। আর ওই দিনটাতে আল্লাহ তাআলা ন্যায় বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ তাআলা বলেন ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, আমি কিয়ামতের দিন ইনসাফের আদালত প্রতিষ্ঠিত করব। এমন এক আদালত, দুনিয়ার আদালতে ন্যায় বিচারের চাইতে অবিচার বেশি, কিন্তু আল্লাহর আদালতে অবিচার নাই।
আল্লাহ তাআলা বলেন ফালা তুযলামু নাফসুন শাইআ, সেই দিন কারো প্রতি ন্যূনতম জুলুম করা হবে না, বরং ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কেউ যদি দুনিয়াতে সরিষা দানা পরিমাণ কোনো কর্ম করে থাকে, হোক সেটা ভালো হোক সেটা মন্দ, আতাইনা বিহা, ওই কর্ম সহকারে আমি আল্লাহ তাকে হাজির করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি দুনিয়াতে কোনো মানুষ এমন কোথাও কোনো আমল করে, বলে কোথায়, বিশাল এক পাথর, যেই পাথরের দরজাও নাই জানালাও নাই, ওই পাথরের মধ্যে কারো যাওয়া কি সম্ভব? জোরে বলেন না সম্ভব। ওই অসম্ভবকে কেউ যদি সম্ভব করে, ওই দরজা জানালা বিহীন পাথরের মধ্যে সরিষা দানা পরিমাণ কোনো আমল করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই আমলটাকে আমলকারী সহ হাজির করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু আমল সহকারে হাজির করবেন এমনটা নয়, হিসাব গ্রহণ করবেন। এত মানুষের হিসাব আল্লাহ কেমনে নিবেন? আল্লাহ তাআলা বলেন কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। ওই আদালতে বিচার দিবে বাদী বিবাদীর বিপক্ষে, আল্লাহ আমার উপরে এগুলা করছে। দুনিয়ার আদালতে মিথ্যা বলা যেত, ওই দিন মিথ্যা বলার উপায় নাই, কারণ ওই দিন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু কথা বলবে। এই হাত পা, এ চামড়া, এ কান সব কথা বলবে। বিশ্বাস হয় আপনাদের? মনে রাখবেন, এগুলা আজকে আমার অপকর্ম করার সবচাইতে বড় মাধ্যম, কিন্তু এরাই আমার বড় দুশমন। কিয়ামতের দিন এরা কথা বলবে। আল্লাহ তাআলা বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের উপরে আজকে মোহর মেরে দিব, তারা কথা বলতে পারবে না, তথা বাক শক্তি রুদ্ধ হয়ে যাবে। কারা কথা বলবে? আল্লাহ তাআলা বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে তাদের হাত, ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে তাদের পা, বিমা কানু ইয়াকসিবুন, এই হাত পা দ্বারা দুনিয়ায় তারা কি উপার্জন করেছে। শুধু হাত পা কথা বলবে তা নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন সাক্ষী দিবে তাদের কান, ওয়া আবসারুহুম, সাক্ষী দিবে তাদের চোখ, ওয়া জুলুদুহুম, সাক্ষী দিবে তাদের চামড়া। এগুলোর দ্বারা তারা কি আমল করেছে আমি দেখব। যদি পাপী হই, আমার হাত কথা কয়, পা কথা কয়, কান কথা কয়, চোখ কথা কয়, জবান চামড়া কথা বলে। দুনিয়ায় তো এরা কথা বলতো না, কোনোদিন একটু উহু আহাও করে নাই, আজকে এরা কথা বলে কেমনে? এইবার ওই মানুষটা চামড়া অঙ্গ প্রত্যঙ্গকে জিজ্ঞাসা করবে, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহ। জিজ্ঞাসা করবে মানুষেরা, এই চামড়া আজকে তোমরা কথা বলতেছো কেমনে? লিমা শাহিদতুম আলাইনা, আমার বিপক্ষে কেমনে তোমরা সাক্ষী দাও? কে তোমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছে? এবার অঙ্গ প্রত্যঙ্গ জবাব দিবে ক্বালু আনতাকানাল্লাহ, তারা বলবে আমাদের কথা বলার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ আজকে আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। এজন্য ওই দিন মিথ্যা বলার কোনো উপায় থাকবে না। এবার ও স্বীকার করবে যে আল্লাহ, দুনিয়াতে আমি এর এই হক নষ্ট করেছিলাম। আল্লাহ তাআলা এবার বলবে ওর হক ওকে ফিরিয়ে দাও। টাকা নিয়েছিলে, টাকা ফিরিয়ে দাও। সম্পদ দখল দিয়েছিলে, সম্পদ ফিরিয়ে দাও। বলেন তো কিয়ামতের দিন টাকা পয়সা সম্পদ থাকবে নাকি? এক এক জগতে এক একটা হইল ব্যালেন্স। দুনিয়ায় ধনী কয় কারে? বলে যার টাকা আছে তারে।
কিয়ামতের দিন ধনীকে বলে যার নেকি বেশি সে ধনী, নেকি যার নাই সে হলো গরিব। এইবার ওই বাদী যখন তার হক বুঝে যাবে বলবে হক দিয়া দাও, পাহাড় পরিমাণ নেকের মালিক বলবে আল্লাহ এটা তো দুনিয়া না, দুনিয়া না। দুনিয়া যদি হইতো তার 10 টাকা নিয়েছিলাম 1000 টাকা দিয়ে দিতাম, 1 শতক নিছিলাম 100 শতক দিতাম, এখন এখানে জমি পামু কই, টাকা পামু কই। এইবার অভিযোগকারী বাদী সেও বলবে আল্লাহ এটা তো দুনিয়া না, দুনিয়ায় আমার টাকার প্রয়োজন ছিল, আমারটা জোর করে এটা নিয়েছে, আজকে আমার টাকার দরকার নাই, জমির দরকার নাই, তবে ওর কাছে যেই সম্পদ আছে ওইটা আজকে আমার দরকার, আমার হক সে তার নেকি দিয়ে আদায় কইরা দিক। দেখবেন যেইগুলা বড় জালেম, মানুষেরটা মাইরা খায়, সারা জিন্দেগি দুর্নীতি করছে, বুড়া কালে খালি মাসে মাসে উমরায় যায়, ঠিক না? বছরে বছরে হজে যায়, আবার এসে গল্প কয় আলহামদুলিল্লাহ আল্লাহ কতবার হজে নিতেছে। আমি এরকম কয়েকজনের ব্যাপারে জানি, আমি মাঝে মধ্যে চিন্তা করি আহারে খায় কে, মোড়া হইব কে? মানে ও তো হজ করবে উমরা করবে, কিন্তু এর সওয়াব গুলো কিয়ামতে নিবে কে? তোরা কর, আমল কর, কারণ আল্লাহ আমল করলে এর প্রতিদান দেয়, কিন্তু তুই তো রাখতে পারবি না। যাকে টাকা মাইরা হজ করতেছস সব তো তাদেরই দেয়া লাগবে, তুই করতে থাক। এইবার ওই ব্যক্তি বলবে আল্লাহ ওর নেকি দিয়ে আমার হক আদায় করে দিক। এবার সে তার পাহাড় পরিমাণ নেক থেকে বাদীর হক আদায় করে দিবে। মনে রাখবেন যারা জালেম একজনের উপরে জুলুম করে না, একজন জালেম এক ব্যক্তির উপরে জুলুম করার দ্বারা অনেকের উপরে অটোমেটিক জুলুম হয়ে যায়। একটা উদাহরণ দিই, মনে করেন আপনাদের এলাকায় একজন অটো চালায়, অটো বাইক আছে না, এক ব্যক্তি অটো চালায়, কিন্তু তার এই উপার্জনের মাধ্যমে সংসারে 10 জন মানুষ খায়, তার স্ত্রী আছে, সন্তান আছে, ভাই বোন আছে, মা বাবা আছে। একজনের উপার্জনের দ্বারা খাবার খায় 10 জন। একজন প্রভাবশালী ব্যক্তি মনে করেন তার অটোটা ছিনিয়ে নিয়ে গেল, অথবা তাকে জুলুম করে অসুস্থ বানায় দিল। বলেন তো এই একজনের উপরে জুলুম করার মাধ্যমে কষ্ট কয়জনের হবে? তার মানে এক ব্যক্তির উপরে জুলুম যদিও করেছে, কিন্তু জুলুমের প্রভাব একজনের উপরে নাই, 10 জনের উপরে চলে গেছে। আর যারা প্রফেশনাল জালেম বুঝেন তো, প্রফেশনাল জালেম যারা, এরা একজনের উপরে জুলুম করে না, এরা একাধিক মানুষের উপরে জুলুম করে। এইবার যখন মানুষ দেখে দুনিয়া এরকম, একজন দুর্বল সবলের ব্যাপারে কোনো ফয়সালা পায় না, কোনো ন্যায় বিচার পায় না, কিন্তু ওই সবল যখন গেড়া কলে আটকে যায়, দেখবেন দুর্বলরাও যাইয়া ওর নামে মামলা করে, অভিযোগ দেয়। এখন কিয়ামতের ময়দানে অন্যান্য লোকরা দেখবে আরে এই তো সেই জালেম, ওর নামে ওই বেটা বিচার দিয়া আজকে ন্যায় বিচার পাইছে, তাহলে আমরাও যাই। এবার সিরিয়াল ধরবে বিচার দেওয়ার জন্য, একজন আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার এইটা করছে, আমার ওইটা করছে। আল্লাহ বলবে দে, হক আদায় কর। ও পাহাড় পরিমাণ নেক থেকে দিতে থাকবে, দিতে দিতে হক আদায় করতে করতে এক সময় তার নেকি খালি, আর সওয়াব নাই। এখনো তো অভিযোগকারীর লাইন বড় লম্বা, এদের হক আদায় করবে কেমনে? লোকটা এবার বলবে আল্লাহ আমার পাহাড় পরিমাণ নেক শেষ, আর ওরা বলবে আমাদের হক আদায় করো। লোকটা বলবে আল্লাহ সব নেকি শেষ হয়ে গেল। অভিযোগকারীরা বলবে আল্লাহ ওর নেকি নাই তাতে কি, আমাদের তো গুনার অভাব নাই, আমাদের গুনাহ নিয়ে সে আমাদের হক আদায় করে দি। এইবার ওই মানুষগুলোর পাপ নিয়ে সে মানুষের হক আদায় করতে থাকবে। কি হবে? পাহাড় পরিমাণ হকের মালিক, নেকের মালিক, পাহাড় পরিমাণ গুনার মালিক হয়ে যাবে। নবীজি বলেন এ দুনিয়াতে তার নামাজের অভাব ছিল না, দান সাদকার অভাব ছিল না, হজ উমরার অভাব ছিল না, নফল ইবাদত রোজার অভাব ছিল না, কিন্তু শুধুমাত্র এই দুনিয়ায় মানুষের হক নষ্ট করার কারণে কিয়ামতের দিন এই ব্যক্তি হবে সবচাইতে নিঃস্ব ব্যক্তি। এজন্য আমরা কমপক্ষে প্রথমে এতটুকু অনুধাবন করি যে এই পৃথিবীতে আমরা মানুষের হক নষ্ট করব না। এক যুদ্ধে দেখেন মানুষের হকের ব্যাপারে নবীজি কত সচেষ্ট ছিলেন।
ইন্তেকালের সম্ভবত 9 দিন আগে নবীজি সব সাহাবায়ে কিরামকে ডাকছেন। নবীজি বুঝতে পারছেন বেশি দিন আর দুনিয়ায় থাকা হবে না, কারণ আল্লাহ তাআলা যেই মিশন নিয়ে নবীজিকে পাঠিয়েছিলেন সেই মিশন বাস্তবায়ন হয়েছে। আল্লাহ তাআলা তার হাবিবকে তার কাছে তুলে নিয়ে যাবেন। নবীজি ওই মজলিসের মধ্যে এই কথা বলেছেন যে শোনো, যদি তোমরা কেউ আমার কাছে কোনো হক পাও তাহলে সেই হকটা তোমরা আমার কাছে চেয়ে নিবা। নবীজি নিজের হকের ব্যাপারে চিন্তা করেছেন, শুধু নয় তা নয়, নবীজি বলেছেন আমি এটা চাই না কেউ আমার কাছে কোনো হক পাবে আর এই অবস্থায় আমি আল্লাহর সামনে হাজির হই। রাহমাতুল লিল আলামিন মানুষের হকের ব্যাপারে কতটা সচেষ্ট। এক যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তথা সৈন্যবাহিনীর সামনের সারিটা সোজা করতেছিলেন। এখন একজন একটু সামনের দিকে চলে গেছে, কাতারের একজন একটু কি সামনে গেছে। নবীজির হাতে একটা বর্ষা ছিল, হয়তো ওইটা দিয়ে ওনারে খোসা দিয়া পিছনে দিছে। নবীজি একদিন এই হকের ব্যাপারে তখন বলতেছে, তখন ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি একটা হক পাই, আপনি আমার পেটের মধ্যে খোসা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তুমিও খোসা দিয়া দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটটা তখন অনাবৃত ছিল। নবীজি সব সময় গা ঢেকে রাখতেন, তার মানে খোসা আমি জামার উপর দিয়া দিমু কেন? খোসা দিব আপনার একেবারে জামার নিচে, চামড়ার উপরে। আসলে ওই সাহাবীর উদ্দেশ্য এটা ছিল না যে প্রতিশোধ নিবে। সাহাবায়ে কেরাম একটু বিরক্ত হচ্ছে, রাগ হচ্ছে ক্ষোভে। নবীজি তার পেটটাকে অনাবৃত করে দিলেন। এইবার ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জায়গায় চুম্বন করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দ্বারা আমার গায়ে আঘাত লেগেছে, আমি এর প্রতিশোধ নিতে চাই, এটা হতে পারে না, বরং আমি এটাকে সুযোগ মনে করে আপনার পেটে একটা চুমা দিয়া দিলাম। এটা প্রতিশোধের জন্য আমি সুযোগটা নেই নাই, মুহাব্বতের কারণে নিয়েছি। কিন্তু নবীজির চিন্তাধারা কেমন, যে এই দুনিয়া থেকে যাওয়ার সময় কোনো মানুষের হক যেন আমার উপরে না থাকে, এই চিন্তা রাহমাতুল লিল আলামিন করেছে। আর আমরা যে আমাদের প্রতিনিয়ত একেবারে নিজ থেকে, পরিবার থেকে নিয়ে সবার হক নষ্ট করতেছি, এই চিন্তা আমাদের নাই। স্বামী স্ত্রীর হক নষ্ট করে, স্ত্রী স্বামীর হক নষ্ট করে। অনেক সময় বাবা সন্তানের, সন্তান বাবার হক নষ্ট করে। আল্লাহ তাআলা তার হক আদায়ের পর মানুষের হকের মধ্যে সর্বপ্রথম পিতামাতার হকের কথা বলেছেন। কার হকের কথা? জোরে বলেন। পিতামাতার হকের কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মানুষের মধ্যে সবচেয়ে বড় হকদার হলো সন্তানের কাছে তার মা বাবা। আবার এটাও মনে রাখতে হবে, সন্তানও কিন্তু মা বাবার কাছে হক পায়। সন্তানও মা বাবার কাছে হক পায়। এই জন্য আমরা যারা মা বাবা, সন্তানের হক গুলাও আদায় করা দরকার, তাহলে বার্ধক্যকালে তারাও আমাদের হক গুলো আদায় করবে। পিতামাতার হক আল্লাহর হকের পরে সবচেয়ে জটিল। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় সন্তানদেরকে পিতামাতার সাথে সদাচরণ করার নির্দেশ দিয়েছে। যেমন এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আমি শুধু মূল কথাগুলো বলে যাব। আল্লাহ তাআলা বিশ্ববাসীকে নির্দেশ দিচ্ছে যে তোমরা আল্লাহ তাআলার ইবাদতের পরে কি করবা? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করবা। পিতামাতা যদি সুস্থ সবল হয় তাদের সাথে সদাচরণ করতে হবে। স্পেসিফিক ভাবে আল্লাহ তাআলা বার্ধক্যকালের কথা উল্লেখ করেছেন। পিতা যখন উপার্জনের ক্ষমতা থাকে, মা যখন ভালো মতো রান্না খাওয়াইতে পারে,
তখন নিজের স্বার্থের কারণে হলেও অনেক সন্তান পিতামাতার সাথে ভালো আচরণ করে, ঠিক কিনা বলেন? কারণ বাপের কথা না শুনলে টাকা পয়সা দিব না, এই জন্য বাপের কথা শুনে। কিন্তু ওই মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, এইবার সে ইনকাম করতে পারে না, তার ইনকাম করে খাওয়ানো লাগে। অধিকাংশ সময় অনেক সন্তান পিতামাতার বার্ধক্যকালীন সময় তাদের সাথে খারাপ আচরণ করে, ঠিক কিনা বলেন? অথচ নবীজিকে জিজ্ঞাসা করা হচ্ছে মা বাবার ব্যাপারে, নবীজি কি বলেন? বলে হুমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাবা হলো তোমার জান্নাত অথবা জাহান্নাম। তার মানে কি? তুমি মা বাবার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাত উপার্জন করতে পারো, আর যদি না করো তাদের অসন্তুষ্টি অর্জনের মাধ্যমে তুমি জাহান্নামী হয়ে যাবে। নবীজির কাছে প্রসিদ্ধ হাদিস, নবীজির কাছে আসছে জিবরাইল আলাইহিস সালাম, নবীজি খুতবা দেওয়ার জন্য মেম্বারে উঠতেছে। নবীজি বলেন আমিন আমিন আমিন। সাহাবায়ে কেরাম শুধু শুনছে, তিনবার আমিন কইল। কিন্তু কেন কইল? নামাজের পরে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তিনবার আমিন কেন বললেন? তিনবার আমিন বলার কারণগুলোর মধ্যে একটা কারণ, নবীজি বলেন জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছে, দোয়া করতেছে, বলে যেই ব্যক্তি তার পিতামাতা উভয়কে পেল অথবা উভয়ের মধ্য থেকে একজনকে পেল, কিন্তু তাদের সন্তুষ্টি অর্জনে সে ব্যর্থ হলো, সে ধ্বংস হয়ে যাক। জিবরাইল দোয়া করেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমিন বলেছে। এখন বলেন তো, কোন সন্তান যদি পিতামাতা তার প্রতি অসন্তুষ্ট হয়, ওই সন্তান যে জাহান্নামী, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? এজন্য মানুষের হকের মধ্যে সর্বপ্রথম হকদার হলো মা বাবা। আল্লাহ তাআলা বলতেছেন কি করবা? তাদের উভয়ের মধ্যে দুইজন অথবা একজন যখন বার্ধক্যে উপনীত হবে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যখন তাদের উভয় অথবা একজন তোমার নিকটে থাকবে আর বার্ধক্য হবে, বার্ধক্যকালীন সময় যখন তোমার নিকটে থাকবে। কারণ মানুষ যখন বার্ধক্যে উপনীত হয়, তার মধ্যে শিশু সুলভ আচরণ চলে আসে। ছোট বাচ্চা যেমন একটা জিনিস বারবার দেখার পরে শুধু জিজ্ঞাসা করে, আব্বা এটা কি, আম্মা এটা কি, আব্বা এটা কি। বলেন তো, ছোট বাচ্চা যদি একটা জিনিস 100 বার জিজ্ঞাসা করে, কোনো বাবা বিরক্ত হয় না? একেবারে হাসি মুখে জবাব দেয়, এটা ফুল, এটা ফুল, এটা পাখি, এটা পাখি, ঠিক কিনা বলেন? কিন্তু বাবা যখন বার্ধক্যে উপনীত হয়, তাদের স্মৃতিশক্তি লোপ পেয়ে যায়, শিশু সুলভ আচরণ তাদের মধ্যে চলে আসে, স্মরণ শক্তি দুর্বল। হয়তো অনেক সময় একটা জিনিস বারবার জিজ্ঞাসা করে। হায়রে, ওই পিতার কাছে তুমি যখন ছোট ছিলা, একটা জিনিস 100 বার জিজ্ঞাসা করলেও ওই পিতা মাতা তোমার উপরে নারাজ হয় নাই। ওই পিতা মাতা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, একটা জিনিস একাধিকবার জিজ্ঞাসা করলে তুমি বিরক্ত হয়ে যাও। এজন্য আল্লাহ স্পেসিফিক ভাবে বলতেছেন যে তাদের উভয় অথবা একজন যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়ে যায়, উফিন ওয়ালা তানহারহুমা ফালা তাকুল্লাহুমা উফ, তাদের কোনো আচরণ যদি তোমার বিরক্তের কারণ হয়, খবরদার উফ শব্দটাও মুখ দিয়ে বের করবে না। সুবহানাল্লাহ। একটা হলো বিরক্তির উৎপত্তি হয় হলো অন্তরে। বিরক্তির উৎপত্তি কোন জায়গায় হয়? মানুষ তার মনের ভাষা, মনের যেই আকুতি, এটা প্রকাশের মাধ্যম হলো ভাষা। মনের ভাব প্রকাশের মাধ্যম কি? ভাষা। ভাষা কাকে বলে? ভাষা বলে বলো মনের ভাব প্রকাশের মাধ্যমকে। তার মানে আমার মনের অবস্থা কি? কথার মাধ্যমে আসে। তাহলে একজন মানুষ যখন বিরক্ত হয়, বিরক্ত হলে কি উফ, প্রথমে অন্তরে তার বিরক্তি, মনের মধ্যে বিরক্তি আসে, এরপরে মুখ দিয়ে ওই ভাষার ওই বিরক্তির ভাব প্রকাশ করে। আর বিরক্তি প্রকাশের যেই ভাষাটা সবচাইতে ছোট, সেটা হলো উফ। সেটা কি? উফ মানে নিজে নিজে বলে, অন্য কাউরে বলে না। একা একা অনেক সময় আমরা বলি না, একটা বিরক্তিকর কাজ দেখতেছি, বসে আছি, মনের মধ্যে বিরক্তি আসছে, এরপরে কি বলে? আল্লাহ তাআলা বলতেছে তাদেরকে ধমক দেওয়া তো বহুদূর, তাদের কাজে একা একা বিরক্তি হইয়াও মুখ দিয়া উফ শব্দ বের করবা না। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবা না। শেষ করে দি বলবো সময়ের মধ্যে। ওয়ালা
তানহারহুমা, যেখানে উফ শব্দ বের করতে মানা করেছেন সেখানে ধমক দিবা, খবরদার। ওয়ালা তানহারহুমা, ধমক তো দিবা না। তাদের আচরণ যেমনই হোক, বার্ধক্যকালে কেমন আচরণ করবা। ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। তাদের সাথে সম্মান বজায় রেখে স্নেহের সাথে, মুহাব্বতের সাথে, ভালোবাসার সাথে তাদের সাথে কথা বলবা। সুবহানাল্লাহ বলেন। দেখেন, আল্লাহ তাআলা সবচাইতে বেজার হয় আল্লাহ তাআলার সাথে শিরিক করলে। কি করলে? জোরে বলেন, কি করলে? শিরিক করলে। এখন কেউ যদি কাউকে শিরিক করতে বলে, যে শিরিকের আদেশ দেয়, তার উপরে আল্লাহ বেজার হয় না? মনে করেন একটা সন্তান ইমানদার, মা বাবা মুশরিক। এখন ওই মা বাবা সন্তানরে বলতেছে, তুই আমাগুলোকে এই পূজা করবি। ছেলে ইমানদার, মা বাবা মুশরিক, শিরিকের আদেশ করতেছে। কত বড় পাপ, যেটা করলে আল্লাহ সবচাইতে বেজার হয়, যেই পাপকে সবচাইতে বড় পাপ বলে অভিহিত করেছেন আল্লাহ। এই পাপ করার আদেশ যদি আমারে আপনারে কেউ দেয়, তারে আমরা আস্থা রাখবো নাকি? পিঠা সাইজ করে ফেলবো না? এখন মা বাপ যদি সন্তানকে শিরিকের আদেশ দেয়, তাইলে সন্তান কি করবে? গরম হওয়া যাবে না। কি হওয়া যাবে না? আল্লাহ তাআলা বলেন, দেখেন, মানুষের হকের ভিতরে মা বাবার হক সবচাইতে বড়। কেমন হক? তাদের ভালো আচরণের হক। আল্লাহ তাআলা বলেন, তোমার পিতামাতা যদি তাদের অজ্ঞতার কারণে তোমাদেরকে শিরকের আদেশ দেয়, তোমার মা বাবা যদি বলে শিরকের আদেশ দেয় তাদের অজ্ঞতার কারণে, কি করবা? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, তাদের সাথে অসদাচরণ করা যাবে না। এই দুনিয়ায় ওই মা বাপ যে শিরকের আদেশ দেয়, আল্লাহ তাআলার প্রথম নির্দেশ, তুমি তাদের এই আদেশ মান্য করবা না। ফালা তুতিউহুমা, শিরকের আদেশ দিছে কিন্তু শিরিক করবা না। তবে এই আদেশ দেওয়ার কারণে তাদের উপরে তুমি রাগান্বিত হবা না, খানা বন্ধ করে দিবা না, ওষুধ বন্ধ করে দিবা না, ঘর থেকে বের করে দিবা না, ধমকও দিবা না। কি করবা? ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, ওই মা বাবার সাথেও এই দুনিয়ায় তুমি ভালো আচরণ করবা। কারণ এই ভালো আচরণ মা বাবার হক। এজন্য লম্বা আলোচনায় আর যাব না, যেহেতু আমাদের কাছে সব মানুষদের মধ্যে যেই মানুষগুলো আমাদের সবচেয়ে কাছে থাকে, এনারা হলো আমাদের মা বাবা। ঠিক কিনা বলেন? এজন্য মা বাবার হক আদায় করব, খারাপ আচরণ করব না। এরপরে কারা? বলে এরপরে প্রতিবেশীরা থাকে পাশে। এরপরে কারা থাকে? প্রতিবেশীরা থাকে। আমি আমার সিরিয়ালে দুই এক শ্রেণীর মানুষের হকের কথা বলতেছি আর কি। এরপরে প্রতিবেশী কাছে থাকে। প্রতিবেশীর মধ্যে বেশি হকদার কে? বলে যদি আত্মীয় হয় আবার প্রতিবেশীও হয়, তাহলে তার হক দ্বিগুণ। 1 নম্বর আত্মীয়র হক, 2 নম্বর প্রতিবেশীর হক। দেখেন প্রতিবেশীর হক কত বেশি আমাদের উপরে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার 2 জন প্রতিবেশী, একজন ঈমানদার আর একজন বেঈমান। প্রতিবেশী হিসাবে কে আমার কাছে অধিক হক প্রাপ্য? একজন মুমিন, একজন কাফের, কে বেশি হক প্রাপ্য? নবীজি বললেন, তোমার দরজার কাছে বেশি কাছে যার দরজা, তার মানে যার দরজা তোমার বেশি কাছে, প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি হক প্রাপ্য। এখানে নবীজি বলতে পারতেন ঈমানদার হওয়ার কারণে সে বেশি হক পাবে, কিন্তু প্রতিবেশীর হকের ক্ষেত্রে নবীজি ঈমানদার আর বেঈমানেরকে আলাদা করেন নাই। কি বলছেন? যার দরজা তোমার দরজার বেশি কাছে, প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি হক প্রাপ্য। সুবহানাল্লাহ বললেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা কোন প্রকারের নফল ইবাদত সে ছাড়ে না, অনেক ইবাদত করে, তাহাজ্জুদ গুজারি, নফল ইবাদত সব করে, কিন্তু একটা অভ্যাস খারাপ। কি? বলে প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে। আর একজন মহিলা শুধু ফরজগুলো পড়ে, ওয়াজিবগুলো পড়ে, সুন্নাতে মুআক্কাদা পড়ে, আর কোনো আমল করে না, কিন্তু প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। এই 2 জনের মধ্যে উত্তম কে? নবীজি বলেন, প্রতিবেশীর সাথে যে ভালো আচরণ করে সে।
এজন্য আমরা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করব। আমাদের অভ্যাস কি? আমরা প্রতিবেশীর কাছে ভালো আচরণ চাই না? প্রতিবেশী আমার সাথে ভালো আচরণ করুক, আমরা চাই। কারা কারা চাই একটু আদুসা করি তো। আমরা সবাই চাই আমাদের প্রতিবেশী আমাদের উপরে ভালো আচরণ করুক। সবাই চাই কি চাই না? আপনার আমি যেহেতু চাই যে সে আমার সাথে ভালো আচরণ করুক, তার কাছ থেকে ভালো আচরণ পাবো কখন? আমি তার সাথে ভালো আচরণ করব যখন। আমি যদি তার হকগুলো আদায় করি, সে আমার হকগুলো আদায় করবে। প্রতিবেশীর হক তার সাথে ভালো সম্পর্ক রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তরকারির মধ্যে একটু পানি বাড়ায়া দাও। কেন? বলে যাতে তোমরা প্রতিবেশীর খোঁজ খবর নিতে পারো। প্রতিবেশীর খোঁজ খবর যেন নিতে পারো, এই জন্য তরকারির ঝোল বাড়ায়া দাও, একটু মাঝে মধ্যে তরকারি তার বাড়িতে দাও। আর যদি প্রতিবেশী গরিব হয়, তার ব্যাপারে হক বেশি। নবীজি বলেন, ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট ভরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে। আর আমরা যদি একটু টাকা পয়সাওয়ালা দ্বন্দ্বগুলোওয়ালা হই, প্রতিবেশী যদি গরিব হয় তার উপরে স্টিম রোলার চালাই, ঠিক কিনা বলেন? 2 তলা বাড়ি বানাইছে, উপরে থেকে গোলা বান রেখে মুত্তা দেয়, প্রতিবেশীরা কষ্ট দেয়। আইঠা পানি ফলায়, কষ্ট দেয়। পায়খানার টাঙ্কির মুখটা গন্ধ বের হওয়ার পাইপটা ওইদিকে দিয়ে রাখে, কয় আমার জায়গায় তো দিছি, কষ্ট দেয়। আছে না নাই বলেন? এজন্য উত্তম প্রতিবেশী হব। উত্তম প্রতিবেশী নিয়ামত। এজন্য আমি আমার প্রতিবেশীর হক আদায় করব, বলেন ইনশাআল্লাহ। কারণ দেখেন, আপনার যত হেডামওয়ালা আত্মীয় স্বজন থাক, এরা তো শহরে আছে। আপনি যাদের নাম বাগাইয়া প্রতিবেশীর উপরে জুলুম করেন, আপনার আমার বাড়িতে যদি আগুন লেগে যায়, ওই ঢাকা থেকে আত্মীয় আসার আগে আগে পুড়ে ছাই হয়ে যাবে। প্রতিবেশী যদি জুলুম করেন, কি বলবে? এই তো তোর আত্মীয় আছে না, ও যাইয়া নিবাইতে কয়। সেই জন্য বিপদ আপদ মুসিবতে পড়লে আগে দৌড়িয়ে আসে কে? প্রতিবেশী। এজন্য আমরা প্রতিবেশীর সাথে সদাচরণ করবো তো ইনশাআল্লাহ। এগুলো প্রতিবেশীর হক। ভালো ব্যবহার করা, একটু তার সাথে ভালো সম্পর্ক রক্ষা করা। প্রতিবেশীকে কষ্ট দিব না, প্রতিবেশীর কষ্টের কারণ হব না। তাহলে মানুষের হকের মধ্যে 1 নম্বরে হক হলো মা বাবার হক। 2 নম্বর আমি প্রতিবেশীর হকের কথা বললাম। 3 নম্বর আত্মীয় স্বজনের হক। আত্মীয় যদি প্রতিবেশী হয় তাহলে হক তার দ্বিগুণ। আত্মীয় হিসাবে হক, প্রতিবেশী হিসাবে হক। এরপরে আত্মীয়র হক নষ্ট করব না। একটা সময় আত্মীয় স্বজন বাড়িতে আসলে আমরা খুশি হইতাম, এখন বেজার হয়ে যাই, এ চিন্তা আমরা করব না। আত্মীয় স্বজনের সাথে হৃদ্রতা, মহাব্বত, ভালোবাসা থাকবে। আমার ফুফু, চাচা, কারো সম্পদ যদি আমার অধীনে থাকে, তাদের হকগুলো তাদেরকে বুঝিয়ে দিব। হক বুঝে নিয়ে যাওয়ার পরে আমার বাড়িতে যদি আসে, আমি আত্মীয় হিসাবে ভালো ব্যবহার করব। করা যাবে না ইনশাআল্লাহ? আত্মীয়তার সাথে যে রেহেম সম্পর্কিত যে আত্মীয়, এটা অন্তরের সাথে, মহাব্বতের সাথে, ভালোবাসার সাথে, আত্মীয়তার সাথে সম্পর্ক রাখা দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। অথচ দেখা যায় আমরা যদি একটু টাকা পয়সাওয়ালা হই, গরিব আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখতে চাই না, পরিচয় দিতে চাই না। গরিব আত্মীয় যদি আমার আপনার বাড়িতে আসে, তাদের সাথে ধনী আত্মীয় আসলে যেই রসের আলাপ করতাম, যা খাওয়াইতাম, এগুলো খাওয়াই না। এগুলো কখনোই ঠিক নয়। আবার আমি যখন একজনের বাড়িতে বেড়াতে যাব, আত্মীয়র বাড়িতে, একথা আমি চিন্তা করব যে আমি যেন তার কষ্টের কারণ না হই। গেছি একজনের বাড়িতে, সে যদি আমারে ভালো না খাওয়ায়, আমি আইসা বদনাম করি, খবরদার, এগুলো করব না। আত্মীয়র বাড়িতে যাব, সে যা মেহমানদারি করবে, আমি তার মেহমানদারিতেই সন্তুষ্ট থাকবো, বলেন ইনশাআল্লাহ। আমি আর আলোচনা লম্বা করব না। মানুষের হকের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হক মা বাবার ব্যাপারে। কার ব্যাপারে বলেন? ভালো ব্যবহার করব, তাদের সাথে ধমক দিব না, তাদের সর্বোচ্চ শান্তি আরাম দেওয়ার চেষ্টা করব। 2 নম্বর, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করব, প্রতিবেশীর কষ্টের কারণ হব না, প্রতিবেশীর সম্পদ নষ্ট করব না, প্রতিবেশীর সাথে আন্তরিকতা ভালো রাখবো, ভালো রান্না করলে তার বাড়িতে দিব, খোঁজ রাখবো কোনো প্রতিবেশী অভুক্ত আছে কিনা। 3 নম্বরে বললাম আত্মীয়তার হক। আত্মীয়তার হক, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী নবীজি বলেন বেহেশতে প্রবেশ করবে না। এজন্য আমরা দুনিয়াবি স্বার্থে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব না। অনেক জায়গায় ভাই বোনের সাথে সম্পর্ক নাই, এরকম সম্পর্ক আছে না? কিল্লাইগা নাই, কয় বোনে ওই যে বাবার যে হক ছিল, তার হক বাইরে থেকে বুঝা নিয়ে গেছে গা, এই জন্য ভাই কয় সম্পদ নিলি, সম্পর্ক নিলি গা। আছে না এরকম? আমরা দুনিয়ার কারণে সম্পর্ক ত্যাগ করি। ইমানদার এক মুমিন অপর মুমিনের সাথে দুনিয়ার কারণে সম্পর্ক ছিন্ন করতে পারবে না। এক মুমিন অপর মুমিনের সাথে বিনা কারণে রাগান্বিত হয়ে 3 দিনের বেশি কথা বন্ধ রাখবে না।
নবীজি বলেন এই দুইজনের মধ্যে যে আগে সালাম দিবে ও হলো বেশি ভালো। এজন্য মানুষের সাথে আমরা ভালো আচরণ করব, আত্মীয়দের সাথে ভালো আচরণ করব, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করব, মা বাবার সাথে সর্বোচ্চ সদাচরণ করব। মনে রাখবেন এই খিদমতে খালক, মানুষের সদাচরণ, মানুষের কল্যাণে এগিয়ে যাওয়া, এই কাজটা আল্লাহ তাআলার কাছে খুব বেশি পছন্দ। সুবহানাল্লাহ বলেন। এই ধরনের কাজের দ্বারা বরকত বাড়ে, আল্লাহ তাআলার রহমত আসে। এজন্য আমরা মানুষের হক আদায় করব তো ইনশাআল্লাহ, ভালো ব্যবহার করব তো মানুষের সাথে। আমরা যারা ছোট আছি বড়দের সাথে সদাচরণ করব, ছোট যারা আছি বড় যারা আছি আমরা ছোটদের সাথে ভালো ব্যবহার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কয়েকটা বিষয় আলোচনা করা হলো এই বিষয়গুলোর উপরে আমাদের আমল করবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আর জোরে জবান খুলে বলি আমিন। আসলে মাহফিলের মধ্যে এই বস্তা মস্তা চলে না। আমি দেখতেছি পানি